মামা এখানে হয়ে গেছে রেডি। দেখি আমার একটু উঠে দাঁড়াও তো, দেখি তুমি কি পরেছো আজকে। তো আজকের ড্রেস এটা, এরকম করে দেখা, কোন দিক থেকে দেখাবো, এই দিক থেকে দেখায়, হ্যাঁ। জিন্স আর হচ্ছে এদিকে টপ। যেহেতু ওর মানে যে ফ্রেন্ড পিসির মেয়ে, তো যাদের বাড়িতে বিয়ে, তো সে জিন্স আর টপ পরেছে বলে ও জিন্স টপ পরবে। কিন্তু দিদিভাই এখনও এসে পৌঁছায়নি, তাই না? দিদিভাই কখন আসবে? রাত্রি 8টায় আসবে। কতক্ষণ ওয়েট করতে হয় বলতো, তাই না? তাহলে যাও, এখন কাকার শ্বশুরবাড়ির লোকজন চলে আসবে। কি হয় মামা এখন? আশীর্বাদ। আচ্ছা চলো চলো চলো, আমার এখনো স্নান টান কিচ্ছু হয়নি, চলো নামো। ওই দেখো জাম্প করলো। এখন আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, চলো ভালো লাগছে, সুন্দর সুন্দর। এখানে কনের বাড়ি থেকে লোকজন চলে এসেছে আশীর্বাদ করতে, তো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। লঙ্কার মিষ্টি বানাতে হবে। মুখটা আসছে না এদিকে জন্য। কাকে ঠিক করেছে? ডাটা মেরে বসে
এই শঙ্খ বাজাবো না? আচ্ছা ঠিক আছে, আমাদের মেজর কই আসো, বিয়াই কোলাকুলি করো একটু। আশীর্বাদের তত্ত্ব মেয়ের বাড়ি থেকে এসেছে এগুলো। তো আশীর্বাদ তো হয়ে গেছে, বাড়ি চলে এলাম। এখন আমার মেন কথা হচ্ছে এতটা বেলা হয়ে গেল, আমি যেহেতু ছিলাম না বাড়িতে, তোমার স্নান টান কিছু কমপ্লিট হয়নি, এখন সেটা করব। আর ওদিকে মাকে বলবো ওদেরকে একটু খেতে দিয়ে দিতে, স্নান টান কমপ্লিট করে তারপরে আবার রেডি হয়ে দেখা যাচ্ছে। আমার ননদ এখন এসে পৌঁছায়নি, ও রাত্রে আসবে। মামা ভালো লাগলো কিন্তু তোমার ড্রেসটা ঠিকঠাক হয়নি, কিন্তু বলে দিচ্ছি আমি। হলুদ দিয়ে দিল যে পিসিরা। চলো, না তোমাকে দেয়নি, এই যে মাম্মাকে দেয়নি হলুদ, তো একটু গালে লাগিয়ে নাও। এই হয়েছে, লেগেছে লেগেছে। এই যে আমাদের দুলহে রাজা। কি হচ্ছে তাহলে এখানে এখন? কি হচ্ছে এখন? হ্যাঁ এখন আমাদের তত্ত্ব সাজানো হচ্ছে। আচ্ছা, কোথায় নিয়ে যাওয়া হবে কালকে? এটা যাবে হচ্ছে পায়েলদের বাড়িতে। পায়েলটা কে হয়? পায়েল আমার স্ত্রী। ও আচ্ছা। আর এই যে আমার নন্দাই সাজাচ্ছে এখন তত্ত্ব। পুরো বক্সের সাথে প্লাস্টিক সেট একদম, যেখানে সব রাখা আছে তত্ত্বের জামা কাপড়। এটা মেমোরি হয়ে থাকবে। আর দিদি চালুন দেখি, চালুন দেখাও, চালুন দেখাও। সবাই ব্যস্ত কাজকর্ম করতে। বাহ, এখন সব, এখন কি হবে, কি হবে এখন বল? মেহেন্দি হবে এখন। হ্যাঁ পড়বি তো। মেহেন্দি যদি আনা হয়েছে গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সৃষ্টি কি করছিস মামা? আর মা যাচ্ছে ছদ্দি ভাইকে আনতে স্টেশনে। না না পড়বে না, শাড়িটা গুটিয়ে নিও। ছদ্দি ভাই একা আসছে, অনেক ব্যাগপত্র নিয়ে, দাদা ভাই আসছে না তাই মা যাচ্ছে। আর তুমি কি ব্যাপার, বিয়ের মধ্যে পড়াশোনা করছো? পরীক্ষা কি দুঃখ? বিয়ে লেগেছে বাড়িতে, পড়তে ইচ্ছা করছে না কিন্তু পড়তে হবে। তাহলে ও তাই গায়ে দিয়ে যাও। দেখো তাই ঠান্ডা কিন্তু রাস্তায়। হ্যাঁ ফল আইয়া, রাস্তায় প্রচন্ড ঠান্ডা। বাবানও পড়তে বসবে এখন। না না পেয়ে যাবে। আর একটা কি হবে ফলা দিয়ে? ফ্লেশ। চলো লিখে নাও, দিয়ে রেডি করিয়ে দেবো। আসুন আসুন আসুন, বিয়ে বাড়ির আমাদের ফার্স্ট মানুষ চলে এসেছে। ওই যে চলে নিয়ে এসেছে ট্রলি ব্যাগ। কত বড় ট্রলি ব্যাগ! হ্যাঁ, কত জামা কাপড় আছে এর মধ্যে। হ্যাঁ এই যে কি বাবা, তাড়াতাড়ি রেডি হও, মেহেন্দি 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 মেহেন্দি। এই যে ছদ্দি ভাই চলে এসেছে। আর এখানে দেখো সৃষ্টির লেহেঙ্গা নিয়ে এসেছে। এটা ছদ্দি ভাইয়ের পাশের ঘরের প্রতিবেশী দিদি ছদ্দি ভাই শাড়ি দিয়ে বানিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর, দারুণ হয়েছে তো। কেনা লেহেঙ্গা ফেল। বসে বসে শাড়ি এই কেটে এই বানিয়েছে। ডিজাইনটা দারুণ করে দিয়েছে। এটা নিজে শাড়ি কেটেছে, কেটে কেটে বানিয়েছে। খুব সুন্দর, ব্লাউজটা কি দারুণ। গোটা রাত ধরে আবার ওড়নাটাও করে দাও কি সুন্দর। ওর বাড়ির পাশে দিদি। আর এটা আমার মাম্মার। হ্যাঁ বাহ, এটার ব্লাউজটা হেভি দারুণ লাগছে। ব্লাউজটা এত বড় করেছিল মা, আমি কাটি না না দুটো শাড়ি সুন্দর হয়েছে, দুটো লেহেঙ্গাই সুন্দর হয়েছে। শাড়ি কেটে বানানো কেউ বলবে না। তা না মিঠির হবে কি করে, একটু শাড়ি কাটা ছোট শাড়ি ছিল না। না না দুটোই সুন্দর হয়েছে।
দুটোই একই কাপড়ের না দুই কাপড়? না, দুটো আলাদা আলাদা। ওর এই কাজের জন্য আর বেশি পড়ছে। হ্যাঁ একদিন দিদিভাইকে একটু পড়তে দেবে, হ্যাঁ একটুখানি। হ্যাঁ। একটুখানি, কেন? তো বন্ধুরা হয়ে গেছি রেডি মেহেন্দির জন্য, আর এই হচ্ছে আউটফিট। তো কেউ যদি ধরে দেয় ক্যামেরা অবশ্যই দেখাবো। এই শাড়িটা আমার অনেক বছর আগে যখন আমি রাজস্থানে থাকতাম আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। প্রথম শাড়িটা ভালো লাগতো না, বাট এখন বিশাল মানে দারুণ লাগছে। আর কেমন লাগছে অবশ্যই জানিও। একদম যা পরে থাকি তাই, জাস্ট লিপস্টিক। আর এই শাড়িটা এমনি গর্জিয়াস, এমনি ভালো লাগবে। আর ননদ তো চলে এসেছে বললাম, রেডি হচ্ছে। বাচ্চাগুলোকে দেখাচ্ছি, বাবানের কোনো এখানে কাজকর্ম নেই, ওই জন্য ও খেলছে বাইরে। চলো, এই যে মাম্মা আর মাম এখানে রেডি হয়ে গেছে। দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, একটা ছবি তুলি। হ্যাঁ, সোজা হয়ে। বাহ, সুন্দর। ও আচ্ছা, অন্য পোজ। ওরে বাবা রে, এটা আবার কি পোজ? ওরে বাবা, এই আস্তে 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 আস্তে। বাহ, সুন্দর। আর এখানে আমার দেওরের আইবুড়ো ভাত হচ্ছে। তো আমার শ্বশুরবাড়িতে আইবুড়ো ভাতটা দিনের বেলায় অন্য কারোর বাড়িতে খেতে হয়, মানে রিলেটিভদের বাড়িতে, তারপরে রাত্রেবেলাতে নিজের মায়ের কাছে খেতে হয় আর কি। তো সেইটাই চলছে এখন। হাতে মেহেন্দি পরানো হয়ে গেছে। আর এই যে আর্টিস্ট, এটা হচ্ছে আমার ভাগ্নি। এই যে আরেকটা ভাগ্নিকে পড়াচ্ছে। আর একজন হাত পেতে বসে আছে, উপায় নেই, আমি সেকেন্ডে আছি। চলো, এদের দিনের বেলা অন্য কারো বাড়িতে খাই। বলো, ইন্টারভিউ দাও একটু। কি করছো তুমি বলো? এই যে আমার সুইট বেবি, একটা দেখো কি সুন্দর মেহেন্দি পরাতে শুরু করেছে আমাকে। কেবল শুরু হচ্ছে, এই ডিজাইনটা হবে। এই ডিজাইনটা হবে। সব কিছু হয়ে যাওয়ার পর এখানে আমাদের দুলে রাজা এখন বসে বসে মাছের কাটা চিবাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ভালো করে দেখো একটু। কালকে তো আর খেতে পাবে না সারাটা দিন, একটু খেয়ে নিক। ভালো করে পড়াশোনা করে মানুষের মাথা খেতে পারবো কি না। না, তোমাকে আর মানুষের মাথা, তোমার বউ এসে তোমার মাথা চিবিয়ে খাবে। না না, পায়েল এসে এখন ওর মাথা চিবিয়ে খাবে। হ্যাঁ, ওখানে তো দেবেই। হ্যাঁ, আমার হাত এখনো ফাঁকা, আমার হাতে কিচ্ছু হয়নি। মেহেন্দি পড়া চলছে। হ্যাঁ, এখানে মেহেন্দি পড়া চলছে। এদিকে একা একাই পড়ছে, খালি রংটাই লাল হবে তাই। খুব বাজে আমি পারি না। ওই যে মামুনি একা একা পড়ছে। এতক্ষণে 12টার সময় আমার মেহেন্দি শুরু হলো। এদিকে দ্বিতীয় নম্বরে ছিলাম আমি লাইনে। সত্যি ভাই, মিষ্টি বসে আছে। মিঠি ঘুমিয়ে পড়লে পর তখন আমি এখন ঘুমাবোই না আজকে ঘুমাবে না। দেখ ভিডিওটা করছে, দেখ।
হ্যাঁ এই তো এবার ঠিক আছে। তো বন্ধুরা বাজে এখন 12:45 আর আমার এই যে মেহেন্দি লাগানো কমপ্লিট হলো। এই দেখো হলো বেশ, ভাগ্নিরা পরিয়ে দিয়েছে। আর কি বলে যেন, হাতটা না অবশ অবশ লাগছে কেমন। আর মাম্মারও মেহেন্দি তুলে নিয়েছে হাত থেকে, ওটা কালকে দেখাবো কেমন কালার এসেছে। আর মা মশাই লাগিয়ে দিল, কারণ এই অবস্থায় মশাই লাগাতে পারবো না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।